আসসালামু আলাইকুম। আমি প্রদীপ সরকার বিজডোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত হচ্ছে আমরা আমাদের যে প্রোডাকশনটা করে থাকি দরজা এবং চৌকাঠ, এই দরজা এবং চৌকাঠের কোয়ালিটি এবং দাম এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা রাখব। সো ভিউয়ার্স, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অন্যান্য কোম্পানি থেকে আমরা কেন আলাদা, এই বিষয়ের উপর আমি কিছুক্ষণ আলোকপাত করব। দীর্ঘ 14 বছরের জার্নিতে আমরা বেশ কিছু বিষয় আমরা অবলোকন করেছি। যেমন পরিবর্তনশীল আবহাওয়ায় আমাদের দরজাগুলো সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে একটি প্রোডাক্ট বা একটি কাঠের প্রোডাক্ট ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন সিজনে। আমরা সেই বিষয়ের উপর গুরুত্ব রেখে আমরা কাঠকে নিজস্ব সিজনিং চেম্বারে সিজন করে কাঠের ময়েশ্চারকে 14%-এর নিচে নিয়ে এসে কাঠকে ব্যবহার উপযোগী করি। এমতো অবস্থায় একটা কাঠ কখনো বাঁকে না, ফেটে যায় না, একবারে স্থির অবস্থায় থাকে। এখানে প্রশ্ন আসতে পারে যে ময়েশ্চার কেন 14%-এর নিচে নিয়ে আসতে হয়, এর বেশি হলে কি সমস্যা, তার চেয়ে আরও অনেক কমানো যায় কি না। মূলত হচ্ছে কি, আমরা এই 6 ঋতুর দেশে যে পরিবর্তনশীল আবহাওয়াটা, এই আবহাওয়ায় মূলত 14%-এর নিচে থাকা কাঠের ময়েশ্চারটাই কখনো পরিবর্তন হয় না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আমরা কাঠের অরিজিনটার উপরে গুরুত্ব দিয়ে থাকি। অরিজিন বলতে এর উৎপত্তি স্থল। ভাবা যায় যে সারা বাংলাদেশে কাঠ উৎপন্ন হয়, যেমন মেহগিনি কাঠ, সেগুন কাঠ, যেগুলো আমরা ব্যবহার করি আর কি। বিশেষ করে মেহগিনি কাঠটা সারা বাংলাদেশেই কম বেশি পাওয়া যায়। কিন্তু যশোরের মেহগিনি কাঠ যেটা আছে সেটা সবচেয়ে সুন্দর। কেন সুন্দর? এই মেহগিনি কাঠ যখন যশোরে উৎপাদন হয়, এই কাঠকে শক্তিশালী করার জন্য যে মিনারেলটা দরকার ছিল, বাংলাদেশের মাটির মধ্যে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় যশোরে। আর যার কারণে সবচেয়ে ভালো মেহগিনি কাঠ পাওয়া যায় হচ্ছে আমাদের যশোরে। আর আমরা নিজেরা কিন্তু যশোর থেকেই কাঠটা সংগ্রহ করি বিধায় কাঠের বা মেহগিনি কাঠের সর্বোচ্চ কোয়ালিটি আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।